অম্রবাচী ছিল বলে দাড়ি কাটতে পারিনি, সবার দাড়ি বড় বড় হয়ে গেছে। সঞ্জয় এত জ্বালাতন করছে যে সবাইকে অম্রবাচী ছাড়তে ছাড়তেই দাড়ি কাটতে হচ্ছে। সঞ্জয় আগে দাড়ি কেটেছে, নাহলে তো কাউকে কাটতে দেবে না। ও দাড়ি টাড়ি কেটে বসে আছে, এবার বাবা দাড়ি কাটা হচ্ছে। তোমারও হয়ে গেছে? তোমারও হয়ে গেছে, লাস্টে বাবা। সঞ্জয় বসে বসে দেখছে। একটু দাড়ি বড় হয়ে গেলে সঞ্জয় ব্যস্ত হয়ে পড়ে, ওর আর ভাল লাগে না। কারোর মুখে দাড়ি থাকলে ওর ভালো লাগে না, শুধু ওরটা কাটলে হবে না, সবার কাটতে হবে, তাই তো সঞ্জয়? দাড়ি কাটা হয়ে গেছে? তোর কি মুখ কেটে গেছে? দেখ তো, এইখানে কেটে গেছে মনে হচ্ছে, এই যে এখানটা কেটে গেছে, কেটে গেছে। সঞ্জয়ের দাদা বাবা সবার দাড়ি কাটা হয়ে গেছে, দাড়ি টাড়ি কেটে সবাই চান দান করে চলে এসছে। আমারও দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে, আমি এবার সবাইকে খেতে দেব। বাবা চান করে বসে পড়েছে, বাবাকে আগে খেতে দিয়ে দিই। সঞ্জয় বারান্দার দিকে বসে আছে, ওকে ডাক দেব। আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে দেখায়। আজকে বেশি কিছু রান্না করিনি, পুজোর ওখানে একটু ঝামেলা ছিল না, সব পরিষ্কার করে পুজো দিয়ে এলাম, অনেকটা সময় লেগে গেছে। তার জন্য এখানে করেছি মাছের তেল ভাজা, এই যে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা করেছি, আবার একটু দিয়ে দিলাম। আর এখানে একটু মাছের ঝোল, এখানে কচুর মুখি দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝাল ঝোল করেছি। সন্ধ্যায় চলে এসছে, ও ভাত খাবে, ওই ভাতটাও দিয়ে দিই। দাঁড়া দাঁড়া। তো আজকে দু রকমের রান্না করেছি, লাগলে রাতে কিছু করব, এখন এই দিয়ে খেয়ে নিই। আজকে অনেক দেরি হয়ে গেছে বলে অন্য কিছু করলাম না। আজকে সকালে প্রেশার কুকারে ভাত রান্না করেছিলাম, তো সঞ্জয় সেই ভাত খায়নি, ও ডিম টোস্ট খেয়েছে। প্রেশার কুকারের ভাতের যে ওর কি অসুবিধা হয়, ও খেতেই চায় না। সঞ্জয় মাছের তেলটা খুব ভালো খায়, আজকে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, আজকে মাছ না দিলেও কোনো অসুবিধা নেই। মাছের তেলটা ওর খুব প্রিয়। দেবো? এই তো মাছের তেলটা দিয়ে ভাত মেখে দিলে না, আজকে আর কোনো ভাত নষ্ট করবে না। তুমি একটা মাছ দেবো, হাতে নিয়ে আসি। একটা মাছ দিই, মাথা দেখেছেন কিভাবে শুধু মাথাই খাবে। এই মাছটা দিই, এই মাছটা দিই, এই মাথা। ও যে মাছেরই হোক, ওর মাথাটা দরকার, মাথাটাই ও খাবে। একটা মাছের মাথা দিয়ে দিলাম। সঞ্জয় আজকে দাড়ি কেটেছে, দেখুন দাড়ি কেটে সঞ্জয়কে কত সুন্দর লাগছে। দেখি একটু দাড়ি কেটেছে, মুখটা একটু দেখা ভালো করে। এই দেখুন দাড়ি কেটেছে। ওর মুখে যদি একটু দাড়ি হয়েছে, ও ছটফট ছটফট করে। দাঁড়া মেখে দিই, ভালো করে মেখে দিই ভাতের সঙ্গে। ও এত ভালোবাসে যে ও আর থাকতে পারছে না, ও খাওয়া শুরু করে দিচ্ছে। ভাতটার সঙ্গে ভালো করে মেখে দিই। অম্রবচী লাগার আগে সঞ্জয় দাড়িটা তাড়াতাড়ি করে ওর দাদা কেটে দিয়েছিল, জানে যে জ্বালাতন করে, তবু ও তো বোঝে না, ও সেই দাড়ি কাটা বাক্সটা নিয়ে দৌড়াদৌড়ি করছে দাড়ি হয়ে গেছে বলে। ও দাদার মুখে হাত বুলাচ্ছে, বাবার বলছে কাটতে, একটুও থাকতে পারে না দাড়ি হয়ে গেলে। দাদা সঞ্জয় মেখে দিই, গরম আছে, পাকা হয়, ঠান্ডা হোক। সঞ্জয়ের ভাত মাখা হয়ে গেছে। এখানে সঞ্জয় বারান্দায় যাস না, এখানে আমি জল টল সব দিয়েছি। ওর ভাত দিলে ও নিয়ে চলে আসে বারান্দায়, আমি নিয়ে ওর জল টল সব রেডি করে রেখেছি, ওর সেখান থেকে এখন চলে এসছি। বাচ্চাদের মতো বাইরে দেখবে আর খাবে, ও বাইরে দেখে দেখে খেতে খুব ভালোবাসে। এখানে বসে বসে খাবে, দেখুন এক গাল মুখে নিল, নিয়ে বাইরে রাস্তায় দেখছি কি আছে ওখানে, লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সেগুলো দেখবে আর খাবে। এখানে পাখা নেই, ভাতটা গরম, এখানে বসলে অসুবিধা না। পাখার নিচে বসলে তাও ভাতটা ঠান্ডা হয়, খেতে পারে। গায়ে টাচ করা যাবে না।
যাই হোক, ওর কিছু করার নেই, ও বারান্দাতে বসেই খাবে। তো বারান্দায় বসে বসে ভাত খাক, ওদিকে বাবা ভাত খাচ্ছে, বাবার তরকারি দেবো। আমাদেরও সব চান্দান হয়ে গেছে, আমরা এবার খেতে বসবো। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।